এবার সময় ফিড সেগমেন্ট, আপনাদের প্রশ্ন পড়বার পালা। সরাসরি প্রশ্নে চলে যেতে চাই, আমাদের সময় আসলে খুব কম, যার কারণে এই তাড়াহুড়ো। প্রথম প্রশ্ন, মোহাম্মদ জাহিদুল ইসলাম বলছেন পঞ্চপাণ্ডবদের বাদ দিয়ে জুনিয়রদের নিয়ে ভালো খেলার কথা, কিন্তু হচ্ছে তো তা উল্টো। আসলে বাংলাদেশের ঘাটতিটা কোথায়? আমার তো মনে হয় একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, এবং ট্রানজিশন পিরিয়ডে তো এরকম বোধহয় একটু যাবেই। তবে হ্যাঁ, পঞ্চপাণ্ডবের যে কি ভূমিকা ছিল সেটা বাংলাদেশ এখন কিছুটা হলেও তো বুঝতে পারছে। এখানে আমি পঞ্চপাণ্ডবের ভূমিকার চেয়েও যারা পঞ্চপাণ্ডবদের পরের জেনারেশনের তাদের ঘাটতিটার কথা আলোচনা করতে চাই। আপনি যদি বলেন এই দলটা তরুণ দল, যেটা মিরাজ ওয়ানডে সিরিজ হারার পরে বলছেন, সেটার সাথে আমি মোটেও একমত না। মিরাজ গেল 10 বছর ধরে ওয়ানডে ক্রিকেট খেলছেন বা তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার চলছে, শান্তরও তাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মিরাজ, শান্ত, সাইফুদ্দিন তারা সম্ভবত 2016-র ব্যাচ, নাইম শেখ, লিটন দাস, মুস্তাফিজুর রহমানরা 2014-র ব্যাচ, আন্ডার 19-এর কথা বলছি। হ্যাঁ, আপনি পারভেজ ইমন, তানজিদ তামিম বা শামীম পাটওয়ারি বা শরীফুল ইসলাম, তারা 2019-20-এর ব্যাচ। মানে তাদের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটাও কিন্তু অন্তত পক্ষে 5 বছরের। তরুণ বলার আসলে আপনি তানজিদ তামিম, পারভেজ ইমনদেরকে কি আসলে তরুণ বলতে পারেন কিনা? কারণ তারাও ইন্টারন্যাশনাল অ্যারেনাতে প্রায় 4-5 বছর কাটিয়ে ফেলেছেন, এবং আন্ডার 19-এর পর থেকে এসে, এবং ইন্টারন্যাশনাল যদি আপনি বিবেচনা করেন তাদেরও কিন্তু 2.5-3 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়ে গেছে। পরের প্রশ্ন, আমিনুল ইসলাম আসলে তিনি বলছেন যে বাংলাদেশকে যদি টি-20 সিরিজ জিততে হয় শ্রীলঙ্কার বিপক্ষে, তাহলে টাইগারদের ফিয়ারলেস ক্রিকেট খেলতে হবে এবং ব্যাটিং ভালো করে করতে হবে, আর যদি না হয় তাহলে পারফরমেন্স অনুযায়ী বেতন দিতে হবে। পারফর্ম করলে টাকা পাবে, নইলে পাবে না। এটা ভালো একটা কথা বলছেন। রকিবুল হাসান, বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন, তিনি এই কথাটাই বলছিলেন। তবে এটা আসলে এখনকার ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে মানানসই না, এটা বলার জন্যই বলা। তবে হ্যাঁ, ফিয়ারলেস ক্রিকেট খেলাটা জরুরি। আপনি ইয়াংস্টারদের কাছ থেকে ফিয়ারলেস ক্রিকেটই এক্সপেক্ট করবেন, সেই জায়গায় কিছুটা ঘাটতি বাংলাদেশের আছে। তানজিদ তামিম, পারভেজ ইমনরা ফিয়ারলেস ক্রিকেট খেলছেন, নাইম শেখ আমরা দেখেছি ডিপিএল এ ফিয়ারলেস ক্রিকেট খেলেছেন। ইন্টারন্যাশনাল অ্যারেনাতে সেই ধারাটা রাখা জরুরি। এবং সবচেয়ে বড় কথা কি, আপনি তানজিদ তামিম প্রথম ম্যাচটা ভালো খেললেন, পারভেজ ইমন সেকেন্ড ম্যাচটা ভালো খেললেন, দুজনই থার্ড ম্যাচটায় খেলতে পারলেন না। তাহিদ সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ ভালো খেললেন। টিম হিসেবে একসাথে বাংলাদেশ জ্বলে উঠতে পারছে না দেখে আসলে এই অবস্থা। পরের প্রশ্ন যদি চলে যায়, বাংলাদেশ হেরে গেলেই কেন সমস্ত দোষ লিটন শান্তর হয়ে যায়? বাকি 9 জন প্লেয়ারদের কেন কিছু বলা হয় না? কাল তাওহিদ হৃদয় 70 স্ট্রাইক রেটে 50 রান করলো 285 রান চেস করতে গিয়ে, যেটা একেবারে মডার্ন ক্রিকেটের সাথে মানানসই না। আচ্ছা, যেটা বলা হচ্ছে যে তাওহিদ হৃদয়ের স্ট্রাইক রেট নিয়ে, তাওহিদ হৃদয় যখনই উইকেটে গেছেন, গেল 2টা ম্যাচেই মনে হয়েছে বাংলাদেশ যখন আসলে এক্সেলারেট করবে বা বাংলাদেশ সবসময় শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে আছে, এবং যখনই বাংলাদেশ একটু 50-50 হতে নেয় তখনই একটা উইকেট পড়ে। সে কারণে কিন্তু তিনি ওই স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেনি। এবং এই দলটাতে একমাত্র তাওহিদ হৃদয়ই আসলে প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান। তাকে কি রোল দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনি জানি না। তাকে হয়তো টিম ম্যানেজমেন্ট থেকে বলা হচ্ছে তুমি এক সাইড ধরে খেলো, অন্য প্রান্ত থেকে ব্যাটসম্যানরা হিট করবে। তো ইট ডিপেন্ডস অন দ্য টিম ম্যানেজমেন্ট। ওকে, আব্দুল আলিম বলছেন শ্রীলঙ্কা 285 রান করেছে, অথচ একটিও 6 মানেনি। হ্যাঁ, গতকালকের ম্যাচে তার একটিও 6 মানেনি, কিন্তু তারপরও মানে 300-র কাছাকাছি একটা রান নিয়ে গেছে। দ্যাট মিনস যে তারা আসলে শুধুমাত্র 4-6-এর উপর, বাউন্ডারির ওপর না, তারা সবকিছু মানে রান বাড়ানোর ওপর অনেক বেশি জোর দিয়ে থাকে। শেষ কমেন্ট নেব আজকে। রাজ হোসেন বলছেন পাতিরানা, নোমান তোষারাকে একটা ব্যাটসম্যানও খেলতে পারবে না, শুধুমাত্র সামলাতে পারবে লিটন দাস। সেটা কি মজা করে বলছেন না সিরিয়াসলি বলছেন? জানা নেই, সেটা খেলা শুরু হলেই দেখা যাবে, এবং খেলাটা আপনারা দেখতে পারবেন সরাসরি টি স্পোর্টসের পর্দায় সন্ধ্যা 7:30টায়। সেই ম্যাচ দেখার আমন্ত্রণ রইল। আজকে ফ্রিট এবং ক্রিকেট শো শেষ করছে এখানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন টি স্পোর্টস অ্যাপ। Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.